দর্শক, ট্রাফিক আপডেট নিয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রমদা এলাকায়। এখানে সকাল থেকে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। সকাল থেকে দূরপাল্লার যে পণ্য পরিবহন গাড়ি এবং যাত্রী পরিবহন যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে নির্বিঘ্নে চলাচল করতে দেখা গিয়েছে। অপরদিকে দূরপাল্লার যে যাত্রী পরিবহন চালকরা আছে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই মহাসড়কগুলোতে তাদের চলাচলে একটু বেগ পেতে হয় ব্যাটারি চালিত অটো চলাচলের ফলে। আর আমি যে স্থানটিতে এখন অবস্থান করছি সেই স্থানে কিন্তু প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে যায়। আর এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হিসাবে স্থানীয়রা জানিয়েছেন যে ব্যাটারি চালিত অটো রিক্সার অবাধ চলাচল এবং তাদের বেপরোয়া গতির ফলে। আর ব্যাটারি চালিত এই অটো রিক্সাগুলো মহাসড়কে আগের তুলনায় কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছে। গত 5 তারিখ সরকার পতনের পর আমরা দেখেছি যে আসলে এই মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা একটু ঢিলেঢালা ছিল। ট্রাফিক প্রশাসনের একটু উপস্থিতি একটু কম থাকার ফলেই কিন্তু মূলত এই মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত যে অটোগুলো আছে সেইগুলো কিন্তু বেড়ে গিয়েছে। আর যার ফলেই কিন্তু এই বেপরোয়া গতিতে তারা নির্বিঘ্নে চলাচলের ফলেই কিন্তু আসলে মহাসড়কের সাথে সংযুক্ত যে শাখা রাস্তাগুলো আছে সেই শাখা রাস্তাগুলো কিন্তু আসলে প্রায় সময়ই যানজটে পরিপূর্ণ থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মহাসড়কগুলোতে যে দূরপাল্লার যে যাত্রীবাহী যে গাড়িগুলো চলে সেই গাড়ির চালকরা কিন্তু তাদের গতি রোধে কিন্তু আসলে গতিপথে অনেক সময় কিন্তু আসলে এই ব্যাটারি চালিত অটো রিক্সার অবাধ চলাচল এবং তাদের বেপরোয়া গতির ফলে কিন্তু তাদেরকে বেগ পেতে হয়, এমনটি জানিয়েছেন আমাদেরকে দূরপাল্লার যে পরিবহন চালকরা আছে তারা। তো এই ছিল গাজীপুর শ্রমদা থেকে ট্রাফিক আপডেট।